আজ কলকাতা থেকে ফেরার সময় বাসের মধ্যে যে ঘটনা ঘটিয়ে ফেললাম, ঘটনাটা ঘটানো ঠিক হয়েছে কিনা বুঝতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি যেটা করলাম এটা ঠিক না ভুল। আজকে আমাদের সমাজ যে কত নিচে নেমে গেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। কলকাতা থেকে ফেরার সময় বাসে উঠলাম, উঠে দেখলাম সিট নেই। তাই আমি লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনে দাঁড়ানোর পরে পরের বাসে সিট পেলাম একদম পিছনে। মেনে নিতে হবে, কিছু করার নেই, লাইনে যেটা পড়লো সেটা আমার মেনে নিতে হলো। বসেছিলাম, হঠাৎ গাড়ি ছেড়ে দেওয়ার পরে কিছু দূর গিয়ে একটা বৃদ্ধ মহিলা গাড়িতে উঠলেন। তিনি খুব অসুস্থ ছিলেন, থরথর করে কাঁপছেন। আমি দেখতে পাচ্ছি তিনি দুই দিকে দুটো সিট ধরে দাঁড়িয়ে আছেন। আর সামনে আশেপাশে যে সব সিটগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওতে দেখেছেন, অল্প বয়সের মেয়েরা, এরা ফোন দেখেই যাচ্ছে। একবারও মানসিকতা হলো না যে ভদ্র মহিলাকে জিজ্ঞেস করি উনি অসুস্থ, বসবেন কি না। 70-এর ওপর বয়স, কোথায় চলে যাচ্ছে। আমরা শুধু আগামী প্রজন্মের কথা ভেবে চলি। আগামী প্রজন্ম এমন একটা পরিস্থিতিতে আসছেন যে বাসে ওখানে কেউ যদি পড়ে যায়, তাকে তুলে দাঁড় করানোর মতো আগামী প্রজন্মের কাউকে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো আপনারা আমি যেটা করলাম শেষটা দেখে নিন। যদি ঠিক করে থাকি, ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর প্রতিনিয়ত আমি যখন বাইরে যাই যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটা ভালো, তবুও যেন তাদেরকে সহযোগিতা করতে পারি, এটাই বলার। কোথায় নামবেন? আমি তো অনেক দূর হ্যাঁ, নার্সিংহোমে যাচ্ছি। বসবেন, আসুন। আমি সারাদিন প্রচুর কষ্ট করেছি, কষ্ট করার পরেও সিটটা আমি দিতে বাধ্য হয়েছি, কারণ উনি খুব অসুস্থ ছিলেন। ওনার ভিডিওটি আমি ইচ্ছাকৃতভাবে ভালো করে করিনি, কারণ প্রত্যেকটা মানুষের একটা সম্মান থাকে। তার ভিডিওটা আমি ফ্রেশভাবে আপনাদেরকে দেখালাম, তার বাড়ির সদস্যরা দেখলো, খারাপ জিনিস। সেই কারণে আমি ইচ্ছাকৃতভাবে ক্যামেরাটা নাড়িয়েছিলাম, যাতে ফ্রেশভাবে না তোলা হয়। অনেকেই দেখছিলেন মুখের দিকে, আর যারা সামনে সিটগুলোতে বসে আছেন তারাও দেখছিলেন। আমি তাদেরকে বলবো, এরপরে কখনো যদি আপনাদের ভাগ্যে হয়, ভাগ্য যদি এই জায়গায় নিয়ে যায়, অবশ্যই এরকম ধরনের মহিলাদের, বয়স্ক মানুষদের সম্মান করবেন। আপনার ঈশ্বর আপনাকে ভালো করবেন, এটাই শুধু বলার। আর প্রত্যেকের ক্ষেত্রে, আমি এই বাসের প্যাসেঞ্জার নয়, আমি সাধারণ সমস্ত আমাদের দেশবাসীদের কাছে অনুরোধ করব, আপনার বাচ্চাকে কলেজে স্কুলে পাঠান, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। সেই সাথে সাথে আপনারা অবশ্যই সামাজিক শিক্ষাটা বাড়ির থেকে দেওয়ার চেষ্টা করবেন। আমার কথাটা যদি কারোর খারাপ লাগে, আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে কমেন্ট করবেন আমি ঠিক করেছি না ভুল করেছি।